বিগত ৩১ মে ২০২৪ সালে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল ৭০ এবং সময় ছিল ৯০ মিনিট। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। শুদ্ধোদন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শুদ্ধ যুক্ত ওদন। উদ্বন্ধন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যুক্ত বন্ধন। পুনরাবৃত্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুনঃ যুক্ত আবৃত্তি। এখানে পুনঃ এর পরে একটা বিসর্গ আসবে। দুষ্পাচ্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুঃ যুক্ত পাচ্য। ভূর্ধ্ব এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ভূ যুক্ত ঊর্ধ্ব। ২ নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যার উপস্থিত বুদ্ধি আছে। প্রত্যুৎপন্নমতি যে বিষয়ে কোনো বিতর্ক নেই। অবিসংবাদী যার বংশপরিচয় ও স্বভাব কেউ জানে না। অজ্ঞাত কুলশীল যে নারী নিজে বর বরণ করে নেয়। স্বয়ংবরা আপনাকে যে পণ্ডিত মনে করে। পণ্ডিতমন্য। ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য গঠন করুন। গোয়ার গোবিন্দ এর অর্থ হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। এক খুরে মাথা মোড়ানো অর্থাৎ একই স্বভাবের। তামার বিষ এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। মন না মতি এর অর্থ হচ্ছে অস্থির মানব মন। মণিকাঞ্চন যোগ এর অর্থ হচ্ছে উপযুক্ত মিলন বা সোনায় সোহাগা। এখানে এই শব্দের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে বাক্যগুলো আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন। ৪ নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষেপে লিখুন ৬ দফা আন্দোলন। অর্থাৎ ১৯৬৬ সালে যে ৬ দফা আন্দোলন হয়েছিল সেটা নিয়ে কিছু কথা লিখতে হবে। ৫ নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন। এখানে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে আছে। এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে এর অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার। দ্য শিপ ওয়াজ বার্নড এটাও প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করলে হবে সামন বার্নড দ্য শিপ। হি অ্যানয়েড মি এর প্যাসিভ ভয়েস হচ্ছে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। অ্যানয়েড এর পরে সবসময় প্রিপোজিশন হিসাবে উইথ ব্যবহৃত হয়। লেট নট ফুটবল বি প্লেড অ্যাট সুন এটাও প্যাসিভ ভয়েসে আছে, এর অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে ডু নট প্লে ফুটবল অ্যাট নুন। হুম হ্যাজ হি বিটেন এর প্যাসিভ ভয়েস হচ্ছে হু হ্যাজ বিন বিটেন বাই হিম। ৬ নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অর্থাৎ এই শূন্যস্থানগুলো আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। পিপল লাভ ড্যাশ ব্রেভ। পিপল লাভ দ্য ব্রেভ অর্থাৎ সাহসী জাতিকে মানুষ ভালোবাসে। দেয়ার আর ড্যাশ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল। দেয়ার আর এ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল। হি ইজ ড্যাশ এম এ এখানে হবে হি ইজ অ্যান এম এ। এখানে এমটা কনসোনেন্ট হলেও এর উচ্চারণটা ভাওয়েলের মতো, এ কারণে এখানে অ্যান বসবে। হি জয়েন্ট ড্যাশ আর্মি। হি জয়েন্ট দ্য আর্মি। হি প্লেস ড্যাশ পিয়ানো। হি প্লেস দ্য পিয়ানো। ৭ নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হি ইজ ড্যাশ অল করাপশনস। হি ইজ এগেনস্ট অল করাপশনস অর্থাৎ সে সকল দুর্নীতির বিরুদ্ধে। ইউ আর ড্যাশ টাইম। ইউ আর ইন টাইম অর্থাৎ তুমি যথাসময়ে এসেছো বা তুমি যথাসময়ে আসো। ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দেম। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দেম এখানে দুইয়ের অধিক থাকলে সেখানে অ্যামং ব্যবহৃত হয় এবং দুইজনের মধ্যে হলে বিটুইন ব্যবহৃত হয়। হি স্যাট ড্যাশ মি। হি স্যাট বিসাইড মি। দে এন্টার্ড ড্যাশ দ্য রুম। দে এন্টার্ড দ্য রুম এখানে কোনো প্রিপোজিশন বসবে না। ৮ নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট শর্ট নোট অন ইউনাইটেড নেশনস, অর্থাৎ জাতিসংঘ নিয়ে শর্ট নোট লিখতে হবে। ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৫:২। ১০ বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে ৩:২। পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। যেহেতু ১০ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৫:২, তাহলে আমরা ধরে নিতে পারি যে ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর এবং পুত্রের বয়স হচ্ছে 2x বছর। তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 10 বছর পরে, অর্থাৎ 5x প্লাস 10 বছর, এবং পুত্রের বয়স হচ্ছে 2x প্লাস 10 বছর।
তাহলে 10 বছর পরে পিতার বয়স হবে বর্তমান বয়স প্লাস 10 অর্থাৎ 5x প্লাস 10 প্লাস 10 এবং পুত্রের বয়স হবে 2x প্লাস 10 প্লাস 10 এবং এই দুইটার অনুপাত হবে 3:2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পেলাম 5x প্লাস 20 বাই 2x প্লাস 20 ইকুয়াল 3/2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালু পাবো 5। তাহলে এখান থেকে আমরা পিতার বর্তমান বয়স পেয়ে যাব। পিতার বর্তমান বয়স হচ্ছে 5x প্লাস 10 অর্থাৎ 5 × 5 প্লাস 10 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2x প্লাস 10 অর্থাৎ 20 বছর। 10 নম্বর কোশ্চেনে আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। 2n⁴ মাইনাস 19n³ প্লাস 31n² প্লাস 31n মাইনাস 21। তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই n³ একটু ভেঙে লিখতে পারি -14n³ মাইনাস 5n³। 31n² আমরা ভেঙে লিখতে পারি 35n² মাইনাস 4n² এবং এই 31n আমরা লিখতে পারি 21n প্লাস 3n মাইনাস 21। এখান থেকে 2n³ কমন নিলে থাকে n-7 মাইনাস এখান থেকে 5n² কমন নিলে থাকে n-7 এখান থেকে 4n কমন নিলে থাকে n-7 প্লাস এখান থেকে 3 কমন নিলে থাকে n-7 অর্থাৎ সবগুলো টার্মের সাথে n-7 কমন আছে। তাহলে এটাকে আলাদা রাখলে হয় 2n³ মাইনাস 5n² মাইনাস 4n প্লাস 3। ঠিক একইভাবে এই অংশটুকুকেও আমরা এই ভেঙে লিখলাম। ভেঙে লিখে এখান থেকে কমন নিলে থাকে n-7 ইন্টু n-3 2n² প্লাস n-1। এটাকেও আবার আমরা মিডিল টার্ম করতে পারি। এখান থেকে মিডিল টার্ম করলে আমরা যে চারটি উৎপাদক পাবো সেটা হচ্ছে n-7 n-3 n+1 এবং 2n-1। 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় উত্তর দিন। 9 যোগ 3 গুণ 4 সমান কত? আমরা জানি আগে গুণের কাজ করতে হয়। তাহলে 3 4 12 যোগ 9 21। 1 ডেকামিটার সমান কত মিলিমিটার? 1 ডেকামিটার সমান হচ্ছে 10 মিটার এবং 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে 10 গুণ 1000 অর্থাৎ 10,000 মিলিমিটার। 71 ভাগ 0 সমান কত? কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না। 0 দ্বারা ভাগ করলে সেটা হয় অসংজ্ঞায়িত। 0 ভাগ 28 সমান কত? 0কে যা কিছু দিয়েই ভাগ করি না কেন সেটা 0 হয়। 0.03 গুণ 0.07 গুণ 0.00001 সমান কত? তাহলে এখানে এই তিনটা ডিজিটকে আমরা গুণ করব। 1 গুণ 7 গুণ 3 অর্থাৎ 3 7 21 এবং এখানে মোট ডিজিট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা ডিজিট। তাহলে 9টা ডিজিটের 2টা ডিজিট এখানে বসলো, এখানে 7টা শূন্য বসবে অর্থাৎ দশমিকের পর 7টা শূন্য তারপর 2 1। 12 নম্বরে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি কোশ্চেন এসেছিল। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে? 90 দিন সংসদের বাইরে থাকতে পারে। মুক্তিযুদ্ধকালীন 10 নম্বর সেক্টর কোনটি ছিল? নৌ সেক্টর ছিল 10 নম্বর সেক্টরের অধীনে। বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট কবে চালু হয়? 1 জুলাই 1991 সালে চালু হয়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী উল্লেখ আছে? 81 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। বনফুল ছদ্মনামে কে লিখতেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বারডেম এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কি? ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম হচ্ছে বিগ বেন। মৌরিতানিয়ার রাজধানীর নাম কি? মৌরিতানিয়ার রাজধানীর নাম হচ্ছে নোয়াকচট। কম্পিউটারের বাগ কি? কম্পিউটারের বাগ হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের এক ধরনের ত্রুটি যা কম্পিউটারে অনাকাঙ্ক্ষিত ফলাফল বা আচরণ প্রদর্শন করে। হো চি মিন সিটি বন্দরটি কোন দেশের? ভিয়েতনামের বন্দর। ভাইরাস এর পূর্ণরূপ কি? ভাইরাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেজ। কোয়াড এর সদস্য রাষ্ট্র কারা? কোয়াড এর সদস্য রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। টি-20 বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? টি-20 বিশ্বকাপ 2024 ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ করা হয় 1905 সালে এবং বঙ্গভঙ্গ রহিত করা হয় 1911 সালে। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হচ্ছে ইংল্যান্ডের প্রথম
শাসনতন্ত্র। এই ছিল মোটামুটি আয়কর ও গোয়েন্দা সংস্থার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।